আমি এই মুহূর্তে রয়েছি বোধহয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে বিশেষ কাজে একটু বোধহয় আসছি। বোধহয় আসার পরে একটু বসলাম, তো মনে হলো যে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি। এক লোক, তার পানি প্রয়োজন, তো খাবারের জন্য বা ব্যবহারের জন্য পানি প্রয়োজন। আশেপাশে কোনো টিউবওয়েল বা ভালো নিরাপদ পানি পাচ্ছিল না। হঠাৎ করে উনি একটি পাতিলে করে এক পাতিল পানি নদী থেকে সংগ্রহ করে নিয়ে আসলেন। তো নদী থেকে সংগ্রহ করার পরে পানিটিতে অনেক জীবাণু থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে। এগুলো আসলে জীবাণুমুক্ত করার জন্য পানিকে কিন্তু ফুটাতে হয়, গরম করতে হয়। উনি এই পাতিলে পানিটি গরম করার জন্য চুলায় দিলেন। কিন্তু এই পাতিলের পানি যখন উনি নিয়ে আসেন নদী থেকে, আনার সময় নদী থেকে ওই পাতিলের মধ্যে পানির সাথে এক ব্যাঙ চলে আসে পাতিলের মধ্যে। তো উনি খেয়াল করেন না, উনি পানি গরম করতে থাকেন, পানি ফুটাতে থাকেন। এখন ধীরে ধীরে পাতিলের ঢাকনা কিন্তু খোলা ছিল। তো পাতিলের পানি যত ধীরে ধীরে গরম হচ্ছিল, ব্যাঙটি তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করছিল। পানিটির গরম যে তাপমাত্রা হচ্ছিল, এই তাপটিকে সহ্য করার জন্য নিজের শরীরের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি করছিল ব্যাঙটি। তো হলো কি, যত তাপ বৃদ্ধি হচ্ছে পানির, ব্যাঙও তার শরীরের তাপ বৃদ্ধি করছে। তো এক সময় ব্যাঙটি মনে করলো যে লাফ দিয়ে চলে যাবে। পরবর্তীতে সে চিন্তা করলো যে না, আমার তো সহ্য ক্ষমতা রয়েছে, আমি আমার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করি। তো যত পানি গরম হচ্ছে, সে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করছে ব্যাঙটি। এভাবে তাপমাত্রা বৃদ্ধি করতে 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 পানিরও তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। এক পর্যায়ে এমন পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি হলো পানিতে, বা পানিটি এমন পরিমাণে ফুটতে শুরু করলো যে ব্যাঙ তার সহ্য ক্ষমতা হারিয়ে ফেললো। তখন সে চিন্তা করলো যে আমি লাফ দিয়ে চলে যাই। কিন্তু সে লাফ দিয়ে আর যেতে পারলো না, কারণ তার শরীরে ততটুকু আর শক্তি ওই মুহূর্তে আর ছিল না। তো এক পর্যায়ে ব্যাঙটি মারা গেল। তো এখন এখান থেকে যে শিক্ষণীয় বিষয় হচ্ছে, বা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি বলতে পারবেন ব্যাঙটি মারা গেল কেন? অনেকে হয়তো ভাববেন, বা আমি যখন গল্পটি প্রথমে পড়ি বা শুনি, আমারও মনে হয়েছিল যে পানিটি অতিরিক্ত গরম হওয়ার কারণে ব্যাঙটি মারা গেছে। এটা সাধারণ বিষয়, গরম পানিতে ব্যাঙটি ছিল, সহ্য করতে না পেরে মারা গেছে। কিন্তু আসলে বিষয় সেটি নয়। বিষয় হচ্ছে ব্যাঙটি মারা যাওয়ার প্রধান যে কারণটি, সেটি হচ্ছে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারেনি। সে একবার চিন্তা করেছিল যে আমি পাতিল থেকে লাফ দিয়ে চলে যাই, কারণ পাতিলের ঢাকনা খোলা। কিন্তু সে পরক্ষণে চিন্তা করলো যে না, আমি শরীরের আমার সহ্য ক্ষমতা রয়েছে, আমি সহ্য ক্ষমতাটা বাড়িয়ে নিই। কিন্তু এমন পর্যায়ে গিয়ে সে লাফ দিতে চাইলো, পাতিল থেকে বের হয়ে যেতে চাইলো, যখন তার শরীরে আর কোনো শক্তি সামর্থ্য নেই লাফ দেওয়ার মতো। তো কাজে বিষয়টি হচ্ছে, ব্যাঙটি মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সে কাজটি সে করতে পারেনি। তাই একইভাবে আমাদের জীবনে অনেক সময় অনেক সুযোগ আসে, প্রতিকূল পরিবেশে বলেন, অনুকূল পরিবেশে বলেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন সুযোগ আসে। আমরা সঠিক সময়ে সঠিক সুযোগটি কাজে লাগাতে পারি না বিধায় ব্যাঙটি হয়তো মারা গেছে। আমরা মারা না গেলেও আমরা আসলে সফল হতে পারি না বা ব্যর্থ হই। কাজে আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি আমাদের নিতে পারতে হবে, বা নিতে পারা উচিত।